বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করতেছি মহান রব্বুল আলামিনের নামে। আসসালামু আলাইকুম। আজকে ইউটিউবে দেখলাম একটা ব্যাপার, যে নারীদের পর্দার বিষয়ের ব্যাপারটা। মানে ওনার বক্তব্যটা শোনার পর থেকেই আমার মাথাটা হ্যাং হয়ে গেছে। মানে আমি বুঝতেছি না যে এই ধরনের বক্তব্য তারা দেয়, কিন্তু মানে কিভাবে দেয় আর কি, মানে এরা দিতে পারে কিভাবে। আসলে আমরা কেউ আঙুল উঠাই না, বা এরা যখন বক্তব্য দেয় তখন উঠে আমরা দাঁড়িয়ে কখনো প্রতিবাদ করি না, যার জন্য এরা দিনের পর দিন সাহস পায়। দেখেন, উনি এই পর্দার ব্যাপারে যেটা বলতেছেন, মানে একটা মেয়ে ওনাকে প্রশ্ন করতেছে যে হলো মেয়েদেরকে কিভাবে পর্দা করতে হবে। উনি উত্তরে বলতেছে যে দেখেন, ওই মেয়েটা আবার কিন্তু একেবারে বোরখা পরা অবস্থায় আছে। কিরকম বোরখা পরা অবস্থায়? মানে চোখ মুখ হাতে হাত মোজা, পায়ে পা মোজা, হাত মুখ মুখমণ্ডল মানে সব কিছু ঢাকা তার। মানে যেটাকে বলা হয় যে এর উপর আর বোরখা হয় না, বা এর উপর আর পর্দা হয় না। মানে এতটাই সে হলো সুন্দরভাবে পর্দা করে ওনার কাছে মানে বলতেছে। তো এখন উনি বলতেছেন, উত্তরে বলতেছেন যে দেখেন, কোরআনে নাকি বলা আছে যে হলো শুধু লজ্জায় স্থান ঢাকার কথা মেয়েদের ব্যাপারে। তো উনি উদাহরণস্বরূপ এভাবে বুঝাতেছেন যে শুধু স্ত্রীলিঙ্গ আর হলো বডি, এই দুটি ঢাকলেই পর্দা হয়ে যাবে। আপনারা একবার চিন্তা করেন উনি কথাটা কি বলছেন। তাহলে ছোটবেলা থেকে শুনে আসতেছি আলেমরা যে বলতেছেন যে হলো পর্দা করতে হবে, বোরখা পরে খুব আব্রুশীল থাকতে হবে, হ্যাঁ, তাহলে এগুলো কি মিথ্যা শুনে আসছি ভাই? বলেন তো আপনারা। আমি তখন তৎক্ষণাৎ চিন্তা করলাম যে এই ধরনের লোকদের বক্তব্যের কারণে নারীরা আজকে মনে করেন যে রাস্তায় ওই যে আন্দোলন করে। নারীরা দেখবেন যে হলো ওড়নাটা করে কি শুধু খালি গলার মধ্যে রাখে, বডিটা কিন্তু বের করে রাখে। আবার এমন কিছু কাপড় আসছে বাজারে যে সব কাপড় পরলেও চলে, না পরলেও চলে। কারণ ওই যে বক্তব্য দিল খালি হলো লজ্জা স্থান ঢাকলেই হয়ে যাবে। তাহলে তার মুখমণ্ডল ঢাকার প্রয়োজন নেই। হ্যাঁ, এরা চায় কি, এরা এই ধরনের বক্তব্য দিয়ে নারীদেরকে দলে আনতে চায়, নারীদেরকে দল ভারী করতে চায়, এবং নারীদেরকে খারাপ পথে আনতে চায়, এবং খারাপ পথে তারা হলো নারীদেরকে চালায়। ঠিক আছে, এরা এই জন্য এই ধরনের বক্তব্য দেয়। আর আমি যে একটু বললাম না, এরা বক্তব্য দেওয়ার সাহস পায়, কারণ হলো কি আমরা যে কেউ কিছু বলি না। তবে আমাদের বলা উচিত, বিশেষ করে যুবক ভাইদেরকে এগুলোর প্রতি হলো করা দরকার, রুখে দেওয়া দরকার উচিত। মানে ওই সময় দাঁড়িয়ে বলা উচিত যে হলো আপনি এটা কি ধরনের বক্তব্য দিলেন, তাহলে এতদিন আলেমরা যে বক্তব্য দিল সেগুলো কি মিথ্যা? ওরে ধরে একটা ভালো আলেমের কাছে নিয়ে যাওয়া দরকার, একটা ভালো আলেমকে সামনাসামনি করে ওখানে ফতোয়া নেওয়া দরকার, যে এবার তুই একটা ফতোয়া দে, তারপরে আমাদের আলেম সাহেব একটা ফতোয়া দেবে, দেখি তো কারটা ঠিক আছে। তো এখন এখানে ফতোয়ার বিষয়টা বাদ দেন, আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম, বা সেটা আপনাদের কাছে শেয়ার করি, আপনারা দেখেন তো এই বিষয়টা মানে কেমন হয়। আপনি দেখবেন একটি ছেলে বাচ্চা আর একটি মেয়ে বাচ্চা যখন ছোট থেকেই তারা বড় হয়, আপনি দেখবেন ছেলে বাচ্চাটা যদি একটু ল্যাংটাও থাকে, ওর তেমন লজ্জাবোধ মনে হয় না। তবে আমি অবাক হয়ে যাই প্রায় দেখে, একটি মেয়ে বাচ্চা কিন্তু একটু ল্যাংটা রাখেন, ও কিন্তু এক ধরনের আপসেট হয়ে পড়ে, মানে কেমন জানি হয়ে যায়। ওর ওইটুকু বয়সে একটা লজ্জা আছে, ওর লজ্জা লাগে। তারপরে এই মেয়েটা আর এই ছেলেটা ক্রমাগত বড় হচ্ছে, হতে হতে একটা সময় যা দেখবেন, ধরেন 7 বছর বা 8 বছরের বাচ্চা একটা ছেলে বা একটা মেয়ে বাচ্চা, ওই সময় যা দেখবেন একটা ছেলে বাচ্চা ল্যাংটা কিন্তু বের হতে পারে রাস্তায়। দেখবেন বের হয়েছে, খেলতেছে, কিন্তু একটা মেয়ে বাচ্চা কখনো বের হবে না। তাহলে এখানে বোঝালো আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে জানেন? এখানে এটাই বুঝাইছে যে একটা মেয়ে বাচ্চার আসলেই হলো পর্দার ব্যাপার আছে। কেননা নারী পুরুষের মধ্যে কিন্তু একটা কামনার ব্যাপার থাকে, কামনা যেটাকে বলা হয় কামনার ব্যাপার, এই ব্যাপারটা কিন্তু আছে। তো আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে এই বিষয়ে যদি আমি নারীদেরকে পর্দা না করার হুকুম যদি না দিয়ে থাকি, বা যদি না দেই, তাহলে আমার এই শখের পৃথিবী তোরা নষ্ট করে ফেলবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের ইসলাম ধর্মটা হলো কি, এটা তো সত্যের ধর্ম। এক কথায় সে সত্য যেখানে আছে সেখানে মিথ্যা কখনোই টিকতে পারে না। তো এই সত্যের ধর্মে
যদি হলো এরকম নোংরার ব্যাহাপনা যদি হয়, মানে একটা মেয়েকে আল্লাহ তাআলা হলো পর্দার হুকুম করবে না, তাহলে আমরা মানুষরা যখন চিন্তাশীল মানুষরা কি চিন্তা করবো যে একটা মেয়ে পর্দার ব্যাপারে আমাদের ধর্মে বলা নাই, এটা কেমন ধর্ম? এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা সবই জানে, যার জন্য আল্লাহ তাআলা বলছেন যে হলো মেয়েদের পর্দা করা উচিত। ঠিক আছে, আপনি দেখবেন এদের বক্তব্যের কারণে আজকাল রাস্তাঘাটে মেয়েরা যে বের হয়, ওড়নাটা দেখবেন শুধু গলায় রাখে, বডির উপরে রাখে না। তারপরে দেখবেন এক ধরনের পোশাক আশাক বের হয়েছে, ওটা কামিজ সালোয়ারের মধ্যেও পড়ে না, মানে এমন একটা পোশাক বের হয়েছে, হ্যাঁ, ওটা ফুল প্যান্ট না কি পরেছে তাও জানি না, আর জামা যেটা পরছে এই টি শার্ট গুলাই পরে মেয়েরা, কিন্তু ওড়না থাকে না। এখন কথা হলো, এরা যখন রাস্তায় বের হবে, তাহলে একটা পুরুষ মানুষ যখন তাকাবে, তখন সে নিশ্চয় কামনার চোখ দিয়ে তাকাবে, কারণ সে তাকাতে বাধ্য, কারণ সে তার চোখ হলো। এখন ওই যে রাস্তাঘাটে বলে না, মেয়েরা বলে না যে আমরা যা করি বের হব, তা আপনারা নজর ঠিক রাখতে পারেন না। আরে বাবা, আমি আপনাদেরকে একটা কথা বলি, মেয়েদের উদ্দেশ্যে বলি, মা বোনদের উদ্দেশ্যে বলি, একটা খাবার নিয়েই বলি। আচ্ছা দেখেন তো, আপনারা যখন রাস্তায় বের হবেন, যদি একটা আচারের দোকান দেখেন, ওখানে আপনার নজর যায় কেন? আর আচার দেখলে আপনার জিভা দিয়ে লালা বের হয় কেন, লোল পড়ে কেন? এটা কখন আপনি ভেবে দেখেছেন? আসলে এই জন্যই বের হয়, কারণ আপনারা আচার দেখলে ঠিক থাকে না মাথা, খেতে খুব মন চায়, যার জন্য লোল পড়ে, লালা ঝরে। তো আপনি যখন রাস্তায় বের হবেন, হ্যাঁ, তাহলে একটা পুরুষের কাছে তো ওই রকমই লাগে, যেটা কি বের হয়েছে। আর যখন আপনি আব্রশীল হিসেবে বের হবেন, পর্দাশীল হিসেবে বের হবেন, পর্দা করে বের হবেন, তখন কিন্তু একটা পুরুষের নজর আর যাবে না বাজেভাবে। তাহলে এখানে পুরুষটারও ইমান ঠিক থাকলো, আপনিও আল্লাহর কাছে প্রিয় বান্দি হিসাবে থাকবেন, আল্লাহ আপনার উপরে রাজি খুশি থাকবে। তাহলে কি দরকার আছে এই ধরনের পোশাক পরার? আমার মনে হয় অনেক মেয়ে এই ধরনের পোশাক এই কারণেও পরে থাকে যে আমি এই পোশাকটা পরলে ছেলেদের চোখে হয়তো আমি খুব স্মার্ট দেখাবে, আমাকে খুব সুন্দরী দেখাবে। তাহলে আমি মনে করি এই চিন্তাটা আপনার ভুল চিন্তা আপু। কেন ভুল চিন্তা? কারণ আপনি এটা বুঝতে পারবেন, আপনার যদি কোনো বন্ধু থাকে, ধরেন একটা ছেলে বন্ধু, তাকে যদি জিজ্ঞেস করেন, ক্লোজ বন্ধু, তাকে বলবেন যে আচ্ছা আমি যে এই ধরনের পোশাকগুলি পরি তোর চোখে কেমন দেখায়। যদি সে আপনাকে খুশি করার জন্য বলবে যে না তোকে ভালোই দেখায়, কিন্তু আপনি আরো কাছে ফ্রেন্ডলি মিশে তাকে বলবেন যে আমি তো ভালো হতে চাই, আমি ভালো পোশাক পরতে চাই, এগুলি মানুষ আজবাজে কথা বলে, তো বন্ধু আমি আজ থেকে ছেড়ে দিব, আমি ভালো পোশাক পরবো, তোর মতামত কি? দেখবেন তখন সে মন খুলে বলবে যে এইবারের সিদ্ধান্তটা তুই ঠিক নিয়েছিস, তুই যে এইসব পোশাক পরিস তোকে মোটেও সুন্দর লাগে না। বুঝছেন? আপনারা দয়া করে পর্দাশীল থাকবেন। আর যদি খুব ভালো পর্দা না করতে পারেন, অন্তত এইটুকু পর্দা করবেন, সেটা হচ্ছে ওড়নাটা অন্যার জায়গায় রাখবেন, আমি সালোয়ারই পরেন, মুখমণ্ডলটা বের হয়েছে সমস্যা নাই, কিন্তু তবুও তো আপনি আগ্রহশীল আছে। এভাবে বের হলে অন্তত ওই কামনার চোখে আপনি ধরা পড়বেন না। মানুষ ওই দৃষ্টিভঙ্গিতে ততটা দেখবে না। আর যারা দেখবে তারা তো এমনিতে তাদের ঈমান নষ্ট, বা তারা ভালো মানুষ না, তারা ঈমানদার না। সবাই কি ঈমানদার হয়? সবাই কি ঈমানদার হতে পারে? আর সবাই যদি ঈমানদার হতো তাহলে কি সমাজটা এরকম হতো? তো এই জন্য অন্তত পর্দাশীল যদি আপনি ওইভাবে না হতে পারেন, মানে বোরখা টোরখা পরে না বের হতে পারেন, বা আপনার কাছে খারাপও যদি লাগে, অন্তত এইভাবে চলিয়েন। তারপরেও নিজেকেও সান্ত্বনা দিতে পারবেন যে না আমি এখন ভালো আছি, হ্যাঁ, সমাজও আপনাকে ভালো চোখে দেখবে। আমার মনে হয় আল্লাহ পাকও আপনার উপরে একটু হলেও রাজি খুশি থাকবেন যে না মেয়েটি এখন অন্যদের থেকে অনেকটা আগ্রহশীল আছে বা ভালো আছে। তো এই জন্য আপনারা একটু আগ্রহশীল থাকার চিন্তা ভাবনা করবেন। আর ওই ধরনের লোকদের বক্তব্য কখনোই শুনে বেহাপনা হবেন না, অন্যদিকে যাবেন না, কারণ অন্য চিন্তা ভাবনা করবেন না। কারণ মানুষ আছে গাছে উঠায় দিবে, কিন্তু নামাবে না। আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য মানুষ কত কি করবে, তাই বলে কি আপনি জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন? আপনার নিজের একটা বিবেক আছে না? আপনি না আশরাফুল মাখলুকাত সৃষ্টির রাজি, আপনার জ্ঞান বুদ্ধি নাই, আপনি চিন্তা করতে পারেন না যে আমি একটা মেয়ে হিসাবে কিভাবে রাস্তায় বের হব, কিভাবে বের হওয়া দরকার। হ্যাঁ, তারপরে একটা মুসলিম কান্ট্রি দেশে আমি থাকি,
হ্যাঁ, তা আমার কিভাবে চলাফেরা দরকার। তা আমার ওই আপুটা যে ওই লোক ভদ্রলোককে যে প্রশ্ন করছিল যে হলো কিভাবে আমাদের হলো পর্দা করা দরকার, আর উনি যেভাবে উত্তরটা দিলেন, এখন ওই আপু কি আরো কি ওইভাবে কি পর্দাশীল থাকবে বলেন আপনি? কারণ উনি তো হলো তার কাছে জানতে চাইছে, যাতে উনি মনে মনে কিন্তু আগে থেকেই ঠিক করে রাখছে যদি হুজুর বা ওই লোক যদি একটু কমায়া পড়তে বলে তাহলে তো ভালোই হয়। এই জন্যই কিন্তু প্রশ্নটা করছে আমার মনে হয় যতদূর সম্ভব। তো ও যদি উত্তরটাই ওইভাবেই দেয় তাহলে তো মহা খুশি, আরো তো কালকে থেকে ওই কাজটাই করবে। তা এই ধরনের মানুষদেরকে আসলে ধরা দরকার, এমনকি এদের প্রতি আইনত ব্যবস্থাও নেওয়া দরকার। কারণ এরা তো মেয়েদেরকে রাস্তাঘাটে নামাচ্ছে, জোর করে নামাচ্ছে। আমি মনে করি এটা কি ঠিক? এটা কখনোই ঠিক না। তো মা বোনদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, হ্যাঁ দেখেন, আপনারা নিজের মেধাটাকে খাটান, পাশাপাশি আল্লাহ রাসূল কোরআন এবং তার সুন্নাহ রেখে গেছেন, হাদিস আছে। হ্যাঁ, আপনারা নিজেরাও একটু পড়েন তো, একটু বোঝার চেষ্টা করেন তো কোথায় কিভাবে চলার কথা বলছে। হ্যাঁ, তাহলে তো আরো পরিষ্কার হবেন। এখন আপনারা বলতে পারেন আলেম বলে এক কথা, ও বলে এক কথা, অমুক বলে আরেক কথা, কোনটা ধরবো? কারোটাই ধরার দরকার না। আপনি কোরআন পড়েন এবং হাদিস পড়েন, নিজের সমাধান নিজেই বের করেন। কারণ ওই কবরে শাস্তি হলে নিজের আপনারই হবে, জাহান্নামে যখন যাবেন ওই আপনাকেই যেতে হবে, কারো শাস্তি কেউ ভোগ করবে না। এই জন্য আপনি নিজে একটু একটু ঘাটাঘাটি করে বের করেন না, করে নিজের মতো করে চলেন তো। আর আমাদের মুসলমান ধর্মটাকে সুন্দর করে তুলি আমরা সবাই মিলে। বহির্বিশ্বে আমরা মুসলমানরা যেন এটাই সবসময় দেখাই যে আমরা মুসলমানরা সর্বক্ষেত্রেই সবসময় সত্যের পথে আছি। তো এটাই হলো আমার আলোচনা ছিল। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, কোথাও ভুল ত্রুটি হলে আমাকে একটু জানাবেন, আর একটু শেয়ার করে দিবেন যাতে সবাই এই ভিডিওটি দেখতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।